মাইক্রোসফট অফিস প্রফেশনাল কোর্স একে টেকনোলজির পক্ষ থেকে আমি আসাদ সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইতিমধ্যে আমি আপনাদের হোম ট্যাবের দুটি গ্রুপের কাজ শিখিয়েছি। তো আজকে আমরা নতুন একটা গ্রুপ শুরু করতে যাচ্ছি। সেই গ্রুপটার নাম হচ্ছে প্যারাগ্রাফ। সেই গ্রুপটার নাম কি? প্যারাগ্রাফ গ্রুপ। তো প্যারাগ্রাফ গ্রুপের কাজ হচ্ছে প্রত্যেকটা প্যারা নিয়ে, যেমন এইখানে একটা প্যারা, এইটা একটা প্যারা, এই একটা প্যারা। আপনি যে কাজটাই করেন না কেন প্রত্যেকটা কাজ প্যারাগ্রাফের মধ্যেই অ্যাপ্লাই হবে। চলেন শুরু করা যাক। প্যারাগ্রাফ গ্রুপের প্রথম কাজটি হচ্ছে বুলেটস নির্ধারণ করা। আমি আবারও বলছি, প্যারাগ্রাফ গ্রুপের প্রথম কাজটি হচ্ছে বুলেটস নির্ধারণ করা। অর্থাৎ প্রত্যেকটা প্যারার সামনে যদি আমি কোনো চিহ্ন ব্যবহার করতে চাই, অর্থাৎ সিম্বল ইউজ করতে চাই বা প্রতীক ইউজ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? বুলেট দিতে হবে। যেমন আমি এইখান থেকে জাস্ট সিলেক্ট করে এতটুকু লেখা সিলেক্ট করলাম এবং প্রত্যেকটা প্যারার সামনে আমি একটা বিশেষ চিহ্ন ব্যবহার করব, এটাকে বলা হচ্ছে বুলেট। আর যদি আমি এই অপশনটার নাম দেখি, এটাকে বলা হচ্ছে বুলেটস। তো বুলেটের যে ড্রপ ডাউন অ্যারো চিহ্ন আছে, আমি এই অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পর এইটুকুকে বলে হচ্ছে বুলেট লাইব্রেরি। এখন এই বুলেট লাইব্রেরি থেকে এখানে ডিফল্ট ভাবে কিছু বুলেট দেওয়া আছে, আমরা চাইলে এখান থেকে বুলেট নির্ধারণ করতে পারি। দেখেন সুন্দর একটা বুলেট আমি এখান থেকে ইউজ করতে পারবো। অর্থাৎ প্রত্যেকটা প্যারার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট আকারের একটা বৃত্ত বুলেট আকারে শো করতেছে। তো এরপরে আমি চাইলে এখান থেকে অ্যারো চিহ্ন ইউজ করতে পারি, আমি চাইলে টিক চিহ্ন ইউজ করতে পারি। তো এগুলো কিন্তু প্রত্যেকটা ভার্সনে এই কয়েকটা অপশন দেখবেন যে রেডিমেড ভাবে সেটআপ করা আছে। তো আপনি যদি চান যে আমরা নতুন করে বুলেট ইনসার্ট করব বুলেট লাইব্রেরিতে, তাহলে সেটা আমরা কিভাবে করব সেটা এখন দেখব। তো আমরা এটাকে প্রথমে নান করে ফেললাম। এখন ধরেন আপনি এই অ্যারোতে ক্লিক করে এখানে দেখেন লেখা আসছে কি ডিফাইন নিউ বুলেট। তো আপনারা ডিফাইন নিউ বুলেটে ক্লিক করে নতুন নতুন বুলেট, আরো সুন্দর সুন্দর বুলেট কিন্তু আপনি বুলেট লাইব্রেরিতে অ্যাড করে আপনার প্যারাগ্রাফে ব্যবহার করতে পারবেন। তো আমরা এখন ডিফাইন নিউ বুলেটে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার এইখানে একটা ডায়লগ বক্স দিয়েছে, দেখেন আপনি সিম্বল ইউজ করতে পারেন, পিকচার ইউজ করতে পারেন, আবার ফন্ট ইউজ করতে পারেন। তো আমরা সিম্বলটাই বেশি ইউজ করি, অথবা আমরা চাইলে পিকচারটাও কিন্তু ইউজ করতে পারি। তো আমি প্রথমে সিম্বল দিয়ে দেখাচ্ছি। তো সিম্বল যদি আমরা অ্যাড করতে চাই তাহলে সিম্বলসে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন সুন্দর সুন্দর আপনার বুলেট কিন্তু এখানে কিন্তু শো করতেছে। তো এই যে এখানে দেখেন লেখা আছে কি ফন্ট, ফন্টের এই অ্যারোতে ক্লিক করে আপনি প্রত্যেকটা অপশনের মধ্যে ঢুকেই কিন্তু আপনি এরকম বুলেট কিন্তু নির্ধারণ করতে পারেন। তো সবচেয়ে বেটার সুন্দর সুন্দর যে বুলেট পাওয়া যাবে সেই এগুলোর মধ্যে এই ফন্টের মাধ্যমে আমরা পাবো। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো বুলেট আমরা ইউজ করতে পারি। তো এই অ্যারোতে ক্লিক করে কিন্তু আমি এই যে এখানে 2 আছে দেখেন, এগুলো ইউজ করতে পারেন। আপনি আবার এখানে 3 তে ঢুকতে পারেন। তো এইভাবে কিন্তু আপনি বুলেট ইনসার্ট করতে পারেন। তো আমি এখান থেকে একটা বুলেট ইনসার্ট করে দেখাচ্ছি। তো এখানে দেখেন উইন্ডোজের যে চিহ্নটা আছে, জাস্ট আমি এখানে ক্লিক করব, ক্লিক করে ওকেতে ক্লিক করব, দেন ওকেতে ক্লিক করব। দেখতে পারেন সুন্দরভাবে কিন্তু বুলেটগুলো কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। তো এখন আমি দেখতে পারবো যে এই আমাদের বুলেটস এর যে অপশন আছে এখানে ক্লিক করে এখানে এখন দেখতে পারেন বুলেট লাইব্রেরিতে কিন্তু আমাদের নতুন একটা বুলেট ইনসার্ট হয়ে গেল। তো এখন যদি আমি আবার নতুন আরো কিছু ইনসার্ট করতে চাই তাহলে আমরা আবার ডিফাইনতে যাব, সিম্বলে ঢুকবো। তো এখান থেকে আমরা ধরেন এই সিম্বলটা লাগবে বা এরকম একটা যে একটা চেক বক্সের মতো দেখতে এইরকম সিম্বলটা আমার লাগবে, অথবা টিক চিহ্ন তো আছে, জাস্ট আমি সিম্বলে ক্লিক করে আমি ওকেতে ক্লিক করবো, দেন ওকে। তাহলে আমি দেখবো যে আবার আমার আর একটা নতুন কিন্তু সিম্বল বা বুলেট আমাদের প্যারাগ্রাফের মধ্যে চলে আসছে। তো এখন আমি যদি বুলেটের অ্যারোতে ক্লিক করি এখানে কিন্তু দেখতে পারবো যে আমার বুলেট লাইব্রেরিতে কিন্তু সেটা অ্যাড হয়ে গেছে। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো আপনি নতুন নতুন করে বুলেট ইনসার্ট করতে গেলেই কিন্তু ডিফাইনতে গিয়ে পিকচারে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে আপনার কম্পিউটারের ভিতরে যে ফর্ম এ ফাইল, এখানে ব্রাউজারে ক্লিক করলে আপনি যেখান থেকে ছবি দিবেন জাস্ট ছবিতে ক্লিক করেই কিন্তু আপনি এগুলো ইনসার্ট করতে পারেন। তো এটা আমি আর দেখালাম না, আপনারা বাসায় বসে প্র্যাকটিস করে নেবেন। তো এরপরের যে অপশনটা আমি এখানে নান করে দিচ্ছি, প্রত্যেকটা প্যারাগ্রাফ থেকে দেখেন কিন্তু বুলেট কিন্তু চলে গেছে। তো এরপরের যে অপশনটা সেটাকে বলা হচ্ছে নাম্বারিং। নাম্বারিং হচ্ছে প্রত্যেকটা প্যারাগ্রাফের কি করা? নাম্বারিং করা। নাম্বারিং এর বিভিন্ন ফরম্যাট আছে, যেমন আমরা 1 2 3 দিয়ে নাম্বারিং করতে পারি, রোমান সংখ্যা দিয়ে করতে পারি, ABCD দিয়ে করতে পারি। তো এখানে দেখেন আমি এখানে কিছু নাম আমি ইনসার্ট করে ফেলছি। এখন এই নামগুলোর
প্রত্যেকটা নামের একটা সিরিয়াল নাম্বার দরকার আমার, প্রত্যেকটা নামের সামনে একটা কি দরকার, সিরিয়াল নাম্বার দরকার। তো আপনি যখন এখানে কিবোর্ড থেকে লিখে দিবেন, লিখে দিলে কিন্তু আপনি পরবর্তী সময় যখন কোনো একটা লেখা যখন ডিলিট করেন তাহলে কিন্তু অটোমেটিক সেটা চেঞ্জ হবে না। তো আমরা নাম্বারিং এর ফরম্যাটটা জাস্ট সিলেক্ট করব, করে আমরা এই নাম্বারিং এর যে অপশন আছে, আমরা ড্রপ ডাউন অ্যারো আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিছু ফরম্যাট দেখতে পাচ্ছেন আপনারা, রেডিমেড ফরম্যাট কিন্তু এখানে আপনি চলে আসবে আপনার। তো এখান থেকে ধরুন আমরা 1 2 3 ডট ইউজ করলাম, দেখেন আপনার এখানে সুন্দরভাবে কিন্তু এখানে কিন্তু একটা ডট দিয়ে কিন্তু 1 2 3 নাম্বারিং হয়ে গেছে। এখন যদি আপনার নিচে যদি আরো কোনো নাম অ্যাড করতে জাস্ট একটা এন্টার প্রেস করবেন, এখানে কিন্তু অটোমেটিক কি হবে, নাম্বারগুলো কিন্তু চলে আসবে। যেমন আমি এখানে একটা নাম অ্যাড করলাম, এরপর আমি এন্টার প্রেস করলাম, এখন দেখবেন আপনার এখানে কিন্তু নাম্বারিং চলে আসবে। তো এখন হচ্ছে এটা তো আমাদের রেডিমেড স্টাইল, আমি সিলেক্ট করলাম, করে এই আরতে ক্লিক করে আমি যদি এখান থেকে এবিসিডি দিতে পারি, দেখেন এরকম ভাবে কিন্তু যা দিবেন নাম্বারিং এর ফরম্যাট কিন্তু হয়ে আসবে। তো এখন হচ্ছে ধরেন আমরা অনেক সময় বইয়ের ভিতর দেখি এবিসিডি নাম্বারিং করা আছে, বাট এখানে ডট চিহ্ন কিন্তু নেই। তাহলে এটা আমরা নতুন করে কাস্টমাইজ করব কিভাবে, দেখেন। তো আমরা এই নাম্বারিং এর অ্যারোতে ক্লিক করব, ক্লিক করার পর এইখানে দেখেন সেম ডিফাইন্ড নিউ নাম্বার ফরম্যাট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা হচ্ছে কি নাম্বার স্টাইল, এখানে সাধারণত নাম্বারিং এর যে স্টাইলগুলো আছে সেটা থাকবে। আর আমরা এইখানে দেখতে পাচ্ছি যে নাম্বার ফরম্যাট, এই ফরম্যাটটা যদি আমি এখান থেকে জাস্ট ব্যাক স্পেস দিয়ে ডটটাকে উঠিয়ে দেই, এখন যদি আমি ওকেতে ক্লিক করি, ওয়াও সুন্দর দেখেন একটা কাজ হয়ে গেল। কি হয়ে গেল, প্রত্যেকটা নাম্বারিং এর সাথে ডট কিন্তু চলে গেছে। তো আমি যদি আরো নাম্বারিং এর ফরম্যাট বানাতে চাই, জাস্ট এখানে ক্লিক করব, বা ডিফাইন্ডে যাব। ধরেন আপনি এখানে নাম্বারিং এর সাথে একটা হ্যাশ চিহ্ন যোগ করে দিবেন, জাস্ট আমি হ্যাশ চিহ্ন দিয়ে দিলাম, দেন ওকে। তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার নতুন নতুন একটা স্টাইল কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের নাম্বারিং এর যে ফরম্যাট গুলো আছে আমরা কিন্তু দিতে পারি। ধরেন এখান থেকে আমরা একটা নাম যখন আমি ডিলিট করে ফেলি, বা এখান থেকে আমি ডিলিট করে ফেললাম, তাহলে কিন্তু আমাদের কি হয়ে গেল, নাম্বার কিন্তু সেমই থাকলো, আমাদের কিন্তু এখানে আর নাম্বারিং কিন্তু নতুন করে ইনসার্ট করা লাগলো না। তো এখান থেকে নাম্বার ব্যবহার করার এই হচ্ছে সুবিধা, আপনি যেখান থেকে ডিলিট করেন না কেন সেটা অটোমেটিক আবার নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এখন যদি আমি এটাকে রিমুভ করতে চাই, জাস্ট সিলেক্ট করে এই নাম্বারিং এর অ্যারোতে ক্লিক করতে হবে, এবং এখানে দেখেন নাম কতটা লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করবেন, সুন্দর আগের যে অবস্থায় ছিল সেই অবস্থায় চলে যাবে। আচ্ছা, এরপরে যে অপশনটা সেটার নাম হচ্ছে মাল্টি লেভেল লিস্ট। এর কাজ হচ্ছে মাল্টিপল কোশ্চেন করার ক্ষেত্রে বা মাল্টিপল নাম্বারিং এর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। যেমন আমরা অনেক সময় এমসিকিউ যে প্রশ্নগুলো করি সেই ক্ষেত্রে কিন্তু এই অপশনটা কিন্তু ব্যবহার করা হয়। যেমন আমি এখানে একটু আসি, ধরেন এখানে আমার একটা টপিক দেওয়া আছে, এই টপিকগুলো হচ্ছে আমার এমসিকিউ প্রশ্ন করতে হবে। এটা হলো আমাদের হেডার, আর এগুলো হচ্ছে প্রশ্ন, আর এই চারটা হচ্ছে আমার অ্যানসার। আমার এটা একটা প্রশ্ন, এই চারটা হচ্ছে অ্যানসার। এইভাবে অর্থাৎ এটার এক ধরনের নাম্বার থাকবে, এটার এক ধরনের নাম্বার থাকবে, আর এই অ্যানসার গুলোর এক নাম্বার থাকবে, একই ধরনের নাম্বার থাকবে। তো এইটা করার জন্য জাস্ট এখন যদি আমি এটাকে জাস্ট সিলেক্ট করে আমি যদি এখান থেকে নাম্বারিং ইউজ করি, দেখেন তাহলে কিন্তু সেম একেবারে কি হলো, আগের যে নাম্বারিং গুলো আমরা ইউজ করতাম একেবারে সিরিয়াল যে নাম্বারগুলো, সেই নাম্বারিং গুলো কিন্তু হয়ে গেছে। তো এখান থেকে আমরা যেটা করব, এখন এটাকে আমরা একটু মডিফাই করতে হবে। মডিফাই কি রকম, যে এখন অ্যালাইনমেন্ট দেখেন একই আছে, প্রত্যেকটা লেখা কিন্তু আমার লেফট অ্যালাইনমেন্টে আছে। তো এখান থেকে হচ্ছে কাজ কি, আপনাকে এই অ্যালাইনমেন্ট থেকে এই অ্যালাইনমেন্টে আলাদা করতে হবে, আর এই অ্যালাইনমেন্ট থেকে এই চারটা অ্যালাইনমেন্ট আলাদা করতে হবে। তো এটা আমরা কিভাবে করব, দেখেন আমি জাস্ট এখানে এটা রাখলাম, রেখে হেডারটা রাখলাম এখানে, জাস্ট এই আমাদের প্রশ্নটাকে আমি একটা ট্যাব দিয়ে এক ট্যাব পরিমাণ ডান দিকে দিলাম। এখন এই চারটা হচ্ছে আমি জাস্ট সিলেক্ট করে আমি যদি এখানে ট্যাব ইউজ করি একটা, এখন যদি আমি নাম্বারিং দিই তাহলে কিন্তু আমাদের পাহাড়পুরের যে অ্যালাইনমেন্ট আছে সেটা কিন্তু সেম অ্যালাইনমেন্ট, এই জন্য কিন্তু সবগুলো সেম হবে। তো আমি এখান থেকে একটা ট্যাব ইউজ করে কিন্তু কি করলাম, আর একটা অ্যালাইনমেন্ট তৈরি করলাম। তো এখন এটা হলো আমাদের প্রশ্ন অ্যালাইনমেন্ট, এটা হলো একটা প্রশ্ন, এই অ্যালাইনমেন্ট আর এই অ্যালাইনমেন্ট কিন্তু সেম রাখতে হবে। তাহলে কার্সরটা এখানে রেখে আমি একটা ট্যাব ইউজ করলাম, তাহলে কিন্তু আমাদের এই অ্যালাইনমেন্ট এবং এই প্রশ্ন অ্যালাইনমেন্ট কিন্তু একই অ্যালাইনমেন্ট হলো। এখন এই চারটার অ্যালাইনমেন্ট এবং এই চারটার অ্যালাইনমেন্ট কিন্তু একই হতে হবে। তাহলে আমি কি করব, এই চারটাকে সিলেক্ট করে আমি এখান থেকে জাস্ট একটা ট্যাব ইউজ করব আর একটা ট্যাব ইউজ করব। তাহলে দেখেন সুন্দরভাবে কিন্তু আমার লেখাটা কিন্তু সাজানো হয়ে গেল। তো এখন আমি কি করব, জাস্ট এইভাবে সুন্দর করে সিলেক্ট করে আমি কোথায় যাব, মাল্টি লেভেল লিস্টে চলে যাব। মাল্টি লেভেল লিস্ট থেকে এখান থেকে যে কোনো একটা ফরম্যাট আপনি ক্লিক করবেন, দেখেন ওয়াও সুন্দর কিন্তু একটা নাম্বারিং এর ফরম্যাট চলে আসছে।
তো এখন আপনি চাইলে এই ফরম্যাট গুলোকে মডিফাই করতে পারবেন। সেটা কিভাবে করবেন? যেমন আমি এইখানে যে আমাদের হেডারটা আছে, এই হেডারটাকে আমি দিব হচ্ছে কি দিয়ে, এবিসিডি দিয়ে। তাহলে আমি জাস্ট এই ওয়ানে ক্লিক করে আমি আমার এইখানে দেখেন নাম্বারিং কথাটা দেখা আছে, এখানে ক্লিক করে আমি যদি এখান থেকে এবিসিডি কি দিয়ে দেব, আমি ধরেন এই ক্যাপিটাল লেটার দেব, ক্লিক করলাম, তাহলে এখানে দেখেন এবিসিডি ক্যাপিটাল লেটার হয়ে গেল। এবং এটার আমি চাচ্ছি কি যে ডটটা থাকবে না, তাহলে আমরা আবার এখানে যাব, আমরা এখান থেকে ডিফাইন নিউ নাম্বার ফরম্যাটে ঢুকবো, এই জায়গা থেকে আমি কি করব, ডটটাকে ব্যাকস্পেস দিয়ে তুলে দিয়ে ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের একটা ফরম্যাট চলে আসছে। এবং এটাকে আমি কি করব, 1 2 3 অর্থাৎ এখানে জাস্ট ক্লিক করব, আমরা এখানে নাম্বারিং এর ফরম্যাটে ক্লিক করব এবং আমি এখান থেকে 1 2 3 ব্র্যাকেট কি দেব, ক্লোজ দিলাম। এই ফরম্যাট আর এই ফরম্যাট কিন্তু সেম ফরম্যাট হয়ে গেল। এখন এবিসিডি যে ফরম্যাটটা, জাস্ট এখানে ক্লিক করবেন, এয়ারতে ক্লিক করবেন, এখানে আমরা এবিসিডি দিয়ে ডট ইউজ করব। ওকে, তাহলে দেখেন আমি চাইলে কিন্তু যেই নাম্বার ফরম্যাটটা ইউজ করি না কেন, এই নাম্বারিং থেকে কিন্তু আমি এগুলোকে কিন্তু কাস্টমাইজ করতে পারবো। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। এরপরে যে কাজগুলো সেটি হচ্ছে, ধরেন আপনি এখান থেকে যখন নাম্বারিং আমরা ইউজ করে ফেললাম, এইখানে কিন্তু একটা নাম্বারিং যখন ইউজ করছে বা বুলেট ইউজ করলাম, এটা কিন্তু 0.5 পরিমাণ একটু ডান দিকে চলে আসে নাম্বারিংটা। তো আপনি যখন এটাকে যখন আবার নান করে ফেলবেন, নান করলাম, এটা কিন্তু আবার ওইখানে থাকে। তো এই লেখাটা যদি আমি একটু বাম দিকে নিয়ে আসতে চাই, অর্থাৎ বাম মানে মার্জিন যেটা আছে সেই বরাবর রাখতে চাই, তাহলে এখানে একটা অপশন আছে, এটার নাম হচ্ছে ডিক্রিজ ইন্ডেন্ট। এটার কাজ হচ্ছে যতটুকু লেখা ডান দিকে যাবে ততটুকু পরিমাণ ক্লিক করলে বাম দিকে চলে আসবে, দেখেন। আর এটা হচ্ছে ইনক্রিজ ইন্ডেন্ট। ইনক্রিজ ইন্ডেন্টের কাজ হচ্ছে জাস্ট ক্লিক করলেই ডান দিকে চলে যাবে, এবং ডিক্রিজের কাজ হচ্ছে ক্লিক করলেই বাম দিকে চলে আসবে। তো আমরা যদি এই কাজটা কিবোর্ড দিয়ে করতে চাই, তাহলে ইনক্রিজের কাজ হচ্ছে ট্যাব দিতে হবে, তাহলে ট্যাব দিলে কোন দিকে যায়, ডান দিকে। আর ডিক্রিজের কাজ হচ্ছে কি, ব্যাকস্পেস। ব্যাকস্পেস আবার কিন্তু এখন কিন্তু আর ব্যাকস্পেস দেওয়া যাবে না। এখন যদি আমি ব্যাকস্পেস ইউজ করি তাহলে কিন্তু আমাদের লেখাটা কি হয়ে যাবে, চলে যাবে। তো আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আবার আনডু অর্থাৎ আগের অবস্থায় ফিরে আসলাম। এর পরের যে কাজটা, এটাকে বলা হচ্ছে কি, শর্ট। শর্ট অর্থ হচ্ছে সাজানো। তো আমরা দুই ভাবে সাজাতে পারি। যেমন আমরা এখানে কিছু লিখে রাখছি, ধরেন এখানে আমি কিছু লেখার সংখ্যা লিখছি, এটা কিন্তু একেবারে এলোমেলো সংখ্যা লিখে ফেলছি। তো আমি যদি এটাকে একেবারে সিরিয়াল মেনটেন করে সাজাতে চাই, যেমন 1 এর পর 2 2 এর পর 3 4 এরকম ভাবে আসবে, তাহলে এটাকে আমরা যেভাবেই লিখি না কেন সিলেক্ট করবেন, করে শর্টে ক্লিক করবেন। শর্টে ক্লিক করার পর এখানে দুইটা অপশন আছে, এখানে কি বলছে, অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে হচ্ছে ছোট থেকে বড় অর্থাৎ শুরু থেকে শেষ, এবং ডিসেন্ডিং মানে হচ্ছে কি, বড় থেকে ছোট অর্থাৎ শেষ থেকে শুরু। তো আমি অ্যাসেন্ডিং এ ক্লিক করে জাস্ট ওকে দিয়ে ক্লিক করলাম। ওয়াও, সুন্দর দেখেন একটা কাজ হয়ে গেল, একেবারে সিরিয়াল মেইনটেইন কিন্তু হয়ে গেছে। এখন যদি আমি শর্টে ক্লিক করে যদি ডেসিগনেটিং দেই, ওকে দেই, তাহলে কিন্তু দেখতে পাবো বড় থেকে ছোট হয়ে গেল। তো এটা কিন্তু নাম্বারিং এর ক্ষেত্রে, আমি চাইলে কিন্তু এখানে অ্যালফাবেটের ক্ষেত্রেও ইউজ করতে পারি। যেমন আমি এখানে কিছু অ্যালফাবেট লিখে ফেললাম, এখানে কিছু অ্যালফাবেট লিখলাম। তো এটাকে আমি জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করে শর্টে গিয়ে অ্যাসেন্ডিং দিবেন, ওকে। তাহলে দেখেন আপনার এ টু জেড হিসেবে সিরিয়ালি আসছে। আবার যদি আমি ডিসেন্ডিং দেই, তাহলে দেখতে পাচ্ছেন যে জেড টু এ হিসেবে আসছে। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এর পরের যে অপশনটা, এটাকে বলা হচ্ছে শো হাইট, আবার এটাকে বলা হচ্ছে প্যারাগ্রাফ মার্ক, অর্থাৎ প্যারাগ্রাফকে মার্ক করা। যেমন আমি এই জায়গার ভিতরে ধরেন একটা ট্যাব ইউজ করলাম, আবার ইন্টার ইউজ করলাম, এই যে ফাঁকা জায়গাটুকুর মধ্যে যে আমি যে অপশনগুলো ইউজ করছি সেটা দেখার জন্য, অথবা এই জায়গার ভিতরে যে এন্টার প্রেস করছি, তো এইগুলো প্রত্যেকটা প্যারাগ্রাফকে মার্ক করার জন্য, দেখার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন। দেখতে পারেন যে এখানে কিন্তু পেজ ব্রেক হয়ে গেছে, অর্থাৎ আরেকটা পেজ চলে আসছে। এটা হচ্ছে এন্টারের চিহ্ন। আবার এইখানে দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে দেখেন একটা করে ডট চিহ্ন আছে। ডট মানে হচ্ছে আপনি স্পেস ব্যবহার করছেন কোথায়। আর এই জায়গার ভিতরে দেখেন ট্যাবের চিহ্ন দেওয়া আছে। ট্যাব মানে হচ্ছে কি, আমরা যে ট্যাব দিয়ে ডান দিকে নিয়ে আসলাম সেগুলো ব্যবহার হয়েছে। দেখেন এই জায়গায় আমরা এন্টার ইউজ করছি। তো এই যে দেখেন প্রত্যেকটা প্যারাগ্রাফকে সে মার্ক করছে, এবং প্রত্যেকটা স্পেসকে মার্ক করছে, এবং প্রত্যেকটা কি ট্যাবকে সে মার্ক করছে। জাস্ট এটাই হলো কাজ, যে শো হাইট, একবার শো হবে, একবার হাইট হবে। তো আশা করি আপনারা আমার এই ক্লাসগুলো বুঝতে পারতেছেন। যদি কোনো প্রবলেম হয় আপনারা অবশ্যই কমেন্টস করবেন। কমেন্টস করলেই আমি আপনাদের প্রশ্নের সমাধান দিয়ে দেব ইনশাআল্লাহ। তো আজকের মতো ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।